নির্বাচনী বিশেষ বুলেটিনে সবাইকে স্বাগত। সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। সারা দেশের কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। ব্যালট পেপার ছাড়া ভোটের অন্যান্য উপকরণ পাঠানো হচ্ছে রিটার্নিং কর্মকর্তাদের কাছে। কড়া পাহারায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মালামাল পৌঁছে দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম প্রেরণের খবর জানাতে রাজধানী মোহাম্মদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোদাসির আলী। মোদাসির, রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম প্রেরণের পরিস্থিতি কেমন দেখছেন? অংশ হিসেবে মালামালগুলো রয়েছে সেখান থেকে কিন্তু সরবরাহ করা হয়। তো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ হচ্ছে ঢাকা 13 আসনের গন্তব্য কিন্তু তারা চলে যাবেন। এবং যে বিষয়টা হচ্ছে, এই আসনে কিন্তু 138টি কেন্দ্র রয়েছেন। আমার কাছে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সব সেট করা হচ্ছে। মোটামুটি কিন্তু এখন সেট প্রায় শেষের পর্যায়ে রয়েছে। এখানে কিন্তু সব সেট করা হচ্ছে। মোটামুটি কিন্তু এখন সেট প্রায় শেষের পর্যায়ে রয়েছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু এক একটি করে প্রিসাইডিং অফিসার ডাকা হবে, যেমনটা আমি বলেছিলাম। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এখন কাগজপত্র সব আনা হয়েছে বেঞ্চে বেঞ্চে, এবং এখানে কিন্তু কর্মকর্তারা বসে রয়েছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে সব সাজাচ্ছেন। এবং এটা কিন্তু 10:30 থেকে শুরু হয়েছে এবং এখন কিন্তু প্রায় শেষের পর্যায়ে রয়েছে। তো যে বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু নিরাপত্তা বেশ কঠোর অবস্থানে আছেন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশিও কিন্তু রয়েছেন কিন্তু র্যাব এবং সেনাবাহিনীও কিন্তু মোতায়েন রয়েছেন, এবং তারা কিন্তু বেশ কঠোর অবস্থানে আছেন এবং বেশ নজরদারিতে তারা কিন্তু সবকিছু দেখছেন। এবং যে বিষয়টি হচ্ছে কিন্তু এই কেন্দ্র থেকে কিন্তু যেহেতু মালামাল সবখানে যাবে, সেখানে কিন্তু লোক সমাগম কিন্তু অনেক বেশি। এখানে যে শুধু প্রিসাইডিং অফিসাররা আছেন তা না, নির্বাচন অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরাও কিন্তু এখানে আছেন। মোট কথা হচ্ছে যে মালামাল বুঝে নেওয়ার ক্ষেত্রে। তো ফারজানা, এখনো পর্যন্ত শুরু হয়নি, শুরু হওয়া মাত্রই কিন্তু জানাবো। এবং যে বিষয়টা হচ্ছে, যখন শুরু হবে তখন থেকেই কিন্তু জানানো হবে যে ঠিক এখন শুরু হয়েছে। তো ঢাকার 13 আসনে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্র থেকে ছিল আমার কাছে পাওয়া তথ্য। ফারজানা। মোদাসির আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নির্বাচন ঘিরে এবার সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর রেকর্ড সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় তল্লাশি করছে র্যাব, পুলিশ, বিজিবি সহ সেনাবাহিনীর সদস্যরা। নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাতে এই মুহূর্তে মিরপুর 10 নম্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? ফারজানা, যেমনটি বলছিলেন যে নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর সকল জায়গাতেই আইনশৃঙ্খলা পরিস্থিতি কড়া নজরদারির মধ্যে রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি মিরপুর 10-এ, যেটি ঢাকা 15 আসন, এবং এই 15 আসনে মোট 127টি কেন্দ্র রয়েছে। এবং সকাল থেকেই আমি বর্তমানে যে জায়গাটিতে অবস্থান করছি সেটা হচ্ছে মিরপুর 10-এর আদর্শ উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টি থেকেই নির্বাচনী যে সামগ্রী রয়েছে, যেমন ব্যালট বা ব্যালট বক্স এবং ভোটার তালিকা সহ যে নির্বাচনী নির্দেশনাবলী, সেটি এখান থেকে নেওয়ার জন্য ইতিমধ্যে এই বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসাররা। তারা একে একে এখান থেকে তাদের যে নির্বাচনী সামগ্রী রয়েছে সেটি সংগ্রহ করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে 4টি বুথ করে এটি পর্যায়ক্রমে দেওয়া হবে, এবং সকাল 11:30 নাগাদ এটি দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন কর্তব্যরত কর্মকর্তারা আমাদেরকে। পাশাপাশি এখানে নিয়োজিত আছেন পুলিশ কর্মকর্তা, আনসার এবং
আর্মি বাহিনীরা, তারা আর্মিরা সবসময় টহলরত অবস্থায় রয়েছেন। তারা নিশ্চিত করছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। এই যেমন এই নির্বাচনী সামগ্রী নিয়ে যাওয়ার সময় যেন তারা কোনো এই রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তারা যেন কোনো বাধার সম্মুখীন না হয়। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এখানে কিছু আমরা ভলেন্টিয়ারদেরকে দেখতে পাচ্ছি যারা সহযোগিতা করছেন এই সকল নির্বাচনী সামগ্রীকে সঠিকভাবে কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য। তো সর্বোপরি নির্বাচনকে, এই জাতীয় ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে সেটি লক্ষ্য করা গেছে। তো সর্বশেষ এই সংবাদ ছিল ঢাকার মিরপুর 10 থেকে। ফারজানা। ধন্যবাদ তরিকুল। এবার ময়মনসিংহের আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবায়েত বাপ্পি। রুবায়েত, সকালে যেমনটা জানিয়েছিলেন, এই মুহূর্তে নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন জানাবেন। ঘিরে কিন্তু ময়মনসিংহের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তৎপর রয়েছেন এবং কঠোর অবস্থানে রয়েছেন। তো আমরা যে বিষয়টি দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটি ইউনিট কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং তারা যেটি বলছেন যে কোনো অবস্থাতেই যাতে কেউ নির্বাচনকে বিঘ্নিত করতে না পারে, নির্বাচনকে বিতর্কিত করতে না পারে, তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা প্রস্তুত রয়েছে। তো আমি এখন আছি ময়মনসিংহের যে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন এবং রেব 14 যে প্রধান তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই এখানে সাংবাদিকদের জন্য নির্বাচনের আইন শৃঙ্খলা বিষয় নিয়ে কিন্তু তিনি একটি ব্রিফ করবেন, সেজন্য কিন্তু এখানে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন। এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে বিষয়টি জানতে পেরেছি যে তারা কিন্তু কাউকে ছাড় দেবেন না, এমন হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছেন। তারা বলছেন যে নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে যা যা করা দরকার কিন্তু তারা তাই করবেন। তো আপনি আপনার মাধ্যমে যদি দর্শককে দেখাতে চাই, এই যে রেবের যে একটি টহল গাড়ি সেটি কিন্তু এখানে আসছে। এখানে রেব 14 যে প্রধান তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি তার যে বক্তব্য সেটি সাংবাদিকদের ব্রিফ করবেন এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সহ, বিজিবি সহ, সেনাবাহিনী সহ অন্যান্য যেসব সংস্থা রয়েছে তারাও কিন্তু কঠোর অবস্থানে রয়েছে এবং একটি বার্তায় কিন্তু তারা দিতে চাচ্ছেন যে আগামীকালকে যে নির্বাচন, সেই নির্বাচনে যাতে কোনো পক্ষ কোনো ধরনের পেশি শক্তি ব্যবহার করতে না পারে এবং পেশি শক্তির মাধ্যমে নির্বাচনকে বিতর্কিত করতে না পারে, তার জন্য কিন্তু তারা সর্বদা সচেষ্ট রয়েছেন এবং তারা সতর্ক বার্তাও দিয়েছেন যদি কেউ কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি করে এবং তাদেরকে কিন্তু তারা আইনের আওতায় আনবেন এবং কঠোর শাস্তি বিধান করবেন, এমনটাই কিন্তু জানা গেছে। তাছাড়া নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন এবং অন্যান্য সংস্থাগুলিও যারা রয়েছেন তারাও কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের রেবের 14 যে প্রধান তিনি এখানে এসেছেন। আমি যদি একটু সুযোগ পাই তাহলে ওনার সাথে একটু কথা বলতে পারি। যে আমি লাইভে আছি, যে আপনি যদি একটু বলতেন যে আগামীকালকে নির্বাচন ঘিরে আপনাদের কি পরিকল্পনা? ধন্যবাদ। আমরা সম্মিলিত ব্রিফিং আমাদের যে নিরাপত্তা জানাবো সবাই তাৎক্ষণিকভাবে, এখনই বলতে পারি না, আমরা জানাচ্ছি সবাইকে একসাথে যখন সাংবাদিকরা সব। হ্যাঁ, বলতে পারি যে আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক অফিসার, 645 জন পোশাকধারী ইউনিফর্ম, উল্লেখযোগ্য সংখ্যক র্যাব ডিপ্লয়েড থাকবে। সেই সাথে টহল র্যাব ময়মনসিংহ এর অধিক্ষেত্রে কাজ করবে। অন্যান্য বাহিনী যেমন আর্মি, পুলিশ, বিজিবি, আমরাও আমাদের যে ম্যান্ডেটেড ওয়ার্ক সেই কাজগুলো করবো আর কি। ধন্যবাদ আপনাকে। তো ফারজানা, রুবায়েত, আপনাকে ধন্যবাদ। ভয়কে পেছনে ফেলে 12 ফেব্রুয়ারি সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, আসন্ন নির্বাচন হবে গণতান্ত্রিক যাত্রার ঐতিহাসিক মাইল ফলক। ভোটের প্রচার পর্ব শান্তিপূর্ণ হওয়ায় রাজনৈতিক দলগুলোর প্রশংসা করে নির্বাচনী ফলাফল যাই হোক জাতীয় বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বানও জানান অধ্যাপক ইউনূস। পেছনে রেখে
সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না, এটি 17 বছরের নীরবতার জবাব দেবে। প্রার্থীরা দায়িত্বশীল আচরণ করেছেন এবং সাধারণ মানুষ সচেতন থেকেছেন। এই পরিবেশ হঠাৎ করে তৈরি হয়নি, এটি সম্মিলিত দায়িত্ববোধের ফল। এজন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই দেশের সকল রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটার, নির্বাচন কমিশন, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতিটি সদস্যকে। এবার ভোটের সরঞ্জাম সরবরাহের বিষয়ে জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হোসেন। আবুল, নির্বাচনী সরঞ্জাম সরবরাহের তৎপরতা কেমন দেখছেন? এক আসন রাজবাড়ী সদর এবং গলন্দ নিয়ে রাজবাড়ী এক আসন, সেই রাজবাড়ীর এক আসনের গলন্দ উপজেলা কার্যালয়ের যে মাঠ চত্বর, সেখানে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকালকে যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে, সেই ভোটকে সফল এবং সম্পূর্ণ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে প্রস্তুতি সম্পূর্ণ করেছে। এখানে দেখতে পাচ্ছেন যে আনসার বাহিনী, পুলিশ বাহিনী তাদের যে সরঞ্জাম সরবরাহ করবে উপজেলা প্রশাসন, আর কিছুক্ষণের মধ্যে নিয়ে তারা ভোট কেন্দ্রে পৌঁছাবেন। তো আমাদের এই রাজবাড়ী এক আসনে আমাদের এই ভোট কেন্দ্র রয়েছে 156টি এবং গলন্দ রয়েছে 41টি ভোট কেন্দ্র। এখানে মোট ভোটার সংখ্যা 4,25,161 এবং পুরুষ ভোটার 2,11,885, নারী ভোটার 2,13,308 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 8 জন। তো উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রিটার্নিং অফিসার আমাকে জানিয়েছে যে 41টি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আগামীকালকের ভোট তারা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে গ্রহণ করতে পারবেন। এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ জানিয়েছেন যে আগামীকালকের ভোট হবে উৎসবমুখর পরিবেশে। তো এখন পর্যন্ত গলন্দ উপজেলার যে ভোট কেন্দ্রগুলো রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের নজরদারিতে রেখেছেন। তো আশা করছি যে সফলভাবে সুন্দরভাবে আগামীকালকের ভোট উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছ থেকে গলন্দ থেকে সর্বশেষ খবর। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আবুল হোসেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। প্রধান নির্বাচন কমিশনারের ভাষণটি মঙ্গলবার সন্ধ্যায় রেকর্ড করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে তা সম্প্রচার করা হবে। আমরা জানি যে প্রিজাইডিং অফিসারের মাধ্যমে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম সরবরাহের কাজ চলছে। এই বিষয়ে জানাতে বরিশাল থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, নির্বাচনী সরঞ্জাম সরবরাহের চিত্র কেমন দেখছেন জানাবেন। নির্বাচনের একটি উৎসবে ভোট উৎসব বরিশালে শুরু হয়েছে। এখন যে ভোটের যে আনুষ্ঠানিকতা অলরেডি শুরু হবে বরিশালের সদর উপজেলা থেকে নির্বাচনের যে সরঞ্জাম সেটি অলরেডি প্রতিটি কেন্দ্রে যাচ্ছে। জেলা এবং উপজেলাগুলো কেন্দ্রে যেসব কেন্দ্র রয়েছে সেখানে এখানে পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা কিন্তু কঠোর নিরাপত্তায় এখান থেকে এসব নিয়ে যাচ্ছেন। এবং বরিশালে 833টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে এবং কঠোর নিরাপত্তা এখানে রাখা হয়েছে। এই মুহূর্তে বরিশাল সদর উপজেলা থেকে কঠোর নিরাপত্তা
আর বরিশালে প্রায় 23 লাখ ভোটার আগামীকাল সকালে তাদের পছন্দের যে প্রার্থী রয়েছে তাদের কিন্তু এই ভোট প্রয়োগ করবেন। তো এখানে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আসলে যেসব নির্বাচনের সরঞ্জাম আছে সেগুলো তারা নিয়ে যাবেন এবং আগামীকাল যাতে নির্বিঘ্নভাবে সবাই ভোট দিতে পারে সেজন্য পুলিশ প্রশাসন, র্যাব, পুলিশ এবং সেনাবাহিনী এবং টিম রয়েছে। সর্বোপরি তারা টহল রয়েছে। সর্বোপরি বলা যায় যে বরিশালে এই ছিল নির্বাচনের বিশেষ বুলেটিনে সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।